আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে বাজার থেকে ফুল বেলপাতা নিয়ে এসে কিভাবে ঠাকুরের পুজো দিলাম, চলো সেই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। সো হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শর্মিষ্ঠা, কলকাতা বিরাটি থেকে। তখন বাজে বেলা 12টা। স্নান দান কমপ্লিট করে শুদ্ধ বস্ত্রে চলে আসলাম মন ভরে ঠাকুরের পুজো দেব বলে। দেখো, ঠাকুরের পুজো দেওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আর ঠাকুরের পুজোর কোনো মন্ত্র হয় না। তুমি যদি মন এবং সহজ সরল বিশ্বাসে ঠাকুরকে মন প্রাণ দিয়ে ডাকো, তাহলে কিন্তু ঠাকুর তোমার ডাকে সাড়া দেবে। একজন মানুষ যেমন নিরামিষ আহার খেয়েও ঠাকুরকে ডাকতে পারে, তেমনি আরেকজন মানুষও কিন্তু আমিষ খাবার খেয়েও ঠাকুরকে ডাকতে পারে। কথাটা হলো তার মনের ব্যাপার। সে ঠাকুরকে কি বলে ডাকছে? ঠাকুর, আমায় পয়সা দাও, অমুক মানুষ বড়লোক হয়ে যাচ্ছে, আমি এখনও তার মতো হতে পারছি না, আমাকে সেই রকম করে দাও। এই ভেবে ঠাকুরকে ডাকলে হবে না। ঠাকুরকে নিজের মন প্রাণ দিয়ে ডাকো। আমি যখন ঠাকুর দেবতা পুজো করতে বসি, তখন আমি ঠাকুরের কাছে কি বলবো সেটাই ভুলে যাই। মানে একদম ঠাকুরকে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকি আর শুধু তার নামই জপ করতে থাকি। এই দেখো না, যখন ভোলে বাবাকে স্নান করাচ্ছিলাম ঘি মধু দিয়ে, তখন কিন্তু এক মনে শুধু ঠাকুরকে ডাকছিলাম হর হর মহাদেব, জয় শিব শম্ভু বলে। আর কোনো কিছুই তখন আমার মাথায় আসছিল না যে ঠাকুর আমার এটা করে দাও, আমার ওটা করে দাও, আমার এই জিনিসটা নেই, আমাকে এই জিনিসটা ফিরিয়ে দাও। এই রকম কিছুই আমার তখন মনে আসছিল না। বলে নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। शिवाय तमीश्वरा, शिव तमीश्वरा, हर हर बोले हर हर बोले नमः। শুনতে পেলে তো তোমরা? আমি কিন্তু শুধু বাবা ভোলা মহাদেবকে ডাকার সময় এইভাবে উচ্চারণ করি না। আমি যখন লক্ষ্মীবারে লক্ষ্মী পুজো করি, তখনও কিন্তু এইভাবে গুনগুন করে লক্ষ্মী ঠাকুরের গান করে পুজো করতে থাকি। না মনে কোনো সংশয়, না মনে কোনো দ্বিধা, না আমার এটা চাই, না আমার ওটা চাই। তখন আমার মাথায় আসে না আমি কি বলবো। আর তোমরা হয়তো ভাববে তোমার কোনো দুঃখ নেই, তোমার তো সব কিছু হয়ে যাচ্ছে, সেই জন্য মনে হয় তোমার আর চাওয়ার কিছু নেই। না গো, চাওয়ার অনেক কিছু থাকে। যতই মানুষ বলুক আমার সব কিছু আছে, আমার কিছু দরকার নেই, তবুও কিন্তু মানুষের কম বলা হবে। আর একটা জিনিস কি জানো, আমি না চাইতেই ঠাকুর আমাকে অনেক কিছু দিয়েছে। যাই হোক, তোমরা বলো তোমরা কিভাবে ঠাকুর পুজো দিলে। আর আমার এই ঠাকুর পুজো দেওয়ার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে একটু ছোট বোন ভেবে মাফ করে দিও। বা তোমরা কমেন্টে বলতে পারো আমার কোথায় ভুল হয়েছে। দেখো, শেখার কোনো শেষ থাকে না, তবে অবশ্যই তোমাদের কাছ থেকে আমি শিখে নেব। যাই হোক, পুজো দেওয়া তো হয়ে গেল। পুজোর পরে আমি কি খাবো, চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। হ্যাঁ, তোমরা হয়তো অনেকে বলবে পুজোর পরে তোমরা সাবু খাও, ফল খাও, কি বলো তো, আমার শরীর খুব একটা সাঁই দেয় না, ওই কারণে আমি সাবু খেতে পারি না। একবার প্রথমবার সাবু খেয়েছিলাম, খেয়ে কিন্তু পুরো একদম ভমিটিং হয়ে গিয়েছিল, আর সেইটাতে পুরো গ্যাস হয়ে গিয়েছিল। ওই কারণে আমার শাশুড়ি বলে তুই নিরামিষ গোবিন্দভোগের চাল দিয়ে কিন্তু একদম পাতলা ফেনা ফেনা ভাত তুই খেতে পারিস। তো সেই কারণে আমি সেটাই করেছিলাম, যেহেতু শ্রাবণ মাসের সোমবারটা প্রত্যেক সোমবারই আমি করি। তো দেখো, প্রথমত আমি তো জিনিসগুলো নিয়ে এসেছিলাম, তারপরে আমি আবার চলে গেলাম শ্রেয়সীকে স্কুল থেকে আনতে, কারণ তখন একটা অলরেডি বাজে। তো তারপরে বাড়িতে এসে কিন্তু আমি এই যে দেখতেই পাচ্ছ চালটা ধুয়ে রেখে দিয়ে গিয়েছিলাম, আর তার মধ্যে ছোট ছোট করে আলু কেটে দিয়েছিলাম। এটাই কিন্তু ভোগ হিসাবে আমি আজকে খাবো। তো এইটা রান্না
করে নিচ্ছি। আমার যত ঠাকুরের রান্নাবান্না সবই কিন্তু আমার এই ইন্ডাকশানের মধ্যে হয় আর এই কড়াইয়ের মধ্যে হয়। তো সেই কারণে আমি এইখানে বসে বসে কিন্তু আমি রান্নাটা করলাম। রান্নাটা করে তারপরে এই ঠাকুরের ভোগটাই কিন্তু আমি আহারাদি সারলাম দুপুরবেলায়। তো বলো ভিডিওটা কেমন হলো জানাবে, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও এত মন দিয়ে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা আজকে সোমবারে কি কি খাওয়া দাওয়া করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই।